হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটা মূলত হচ্ছে চিংড়ি মাছের ভুনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো চিংড়ি মাছ রাখা হয়েছে, কাঁচা যেগুলো। এখন একটি প্যানে আমরা তেল গরম করে তার মধ্যে কাঁচা মাছগুলো দিয়ে দেবো এবং কাঁচা মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোর সাথে সাথে তুলে ফেলবো হালকা বাদামি। আবার একটি প্যানে তেল গরম করে কুচি করে রাখা আলুগুলো আমরা দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আলু কুচি করে রেখেছি, সেগুলো দিচ্ছি। এরপরে আমরা আবার পুনরায় তৃতীয় ধাপে তেল গরম করে এর মধ্যে আবার পেঁয়াজ কুচি এবং সাথে তেজপাতা দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ পর আমরা এর মধ্যে আদা রসুন বাটা দিব এবং দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমরা 1 চামচ মরিচ গুঁড়া, সাথে ব্যবহার করবো 1 চামচ হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছেন আমরা হলুদ গুঁড়ো এখানে দিয়েছি। এরপর আবার আমরা এর মধ্যে 1 চামচ ধনিয়া গুঁড়া ব্যবহার করব এবং পুনরায় এটিকে সুন্দরভাবে নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন এখানে নাড়াচাড়া করতেছি আমরা। তারপর আমরা এখানে ব্যবহার করব কেটে রাখা টমেটো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে টমেটো ব্যবহার করছি। টমেটো ব্যবহার করার এক পর্যায়ে আমরা সামান্য পরিমাণ লবণ ব্যবহার করব স্বাদ অনুযায়ী, এবং যে যেরকম লবণ পছন্দ করেন সেরকম লবণ ব্যবহার করতে পারবেন। এর জন্য কোনো নির্দিষ্ট মাপ নেই। এরপর আমরা ভেজে রাখা আলু কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং আবার পুনরায় এটাকে সুন্দরভাবে ভেজে রাখা আমরা কাঁচা চিংড়ি মাছ যেগুলো ছিল, যেগুলো ভেজেছিলাম, ওগুলো আবার দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ আবার এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না এটা পুরোপুরিভাবে রান্না হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমরা আবার পুনরায় নাড়াচাড়া করছি এবং সুন্দরভাবে মিলে যাচ্ছে এবং দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। এই তরকারিটাকে ঝোলঝোল হিসেবে রাখতে হলে আমরা সামান্য পরিমাণ পানি ব্যবহার করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি এবং দেখেন লাস্টে আমরা সামান্য পরিমাণ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা ব্যবহারও করেছি, যার কারণে কালারটা আরেকটু বেশি সুন্দর এসেছে এবং সুন্দরভাবে আমরা সেটাকে পরিবেশন করছি। তো আপনাদের কাছে আমাদের ব্লগটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও বা ব্লগ আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশনের সাথে সাথে আপনাদের কাছে যেতে পারে এবং আপনারা দেখতে পারেন আমি নতুন কী বা ব্লগ বা ভিডিও দিয়েছি। এবং আপনারা কোন ধরনের ব্লগ বা ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনাদের কোন ধরনের ব্লগ বা ভিডিও ভালো লাগে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো করবেন এবং আমাকে সাহায্য করবেন যাতে আমি আমার চ্যানেলটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সহযোগিতা আমি অনেকটা দূর এগোতে পারবো যদি আপনারা আমাকে সহযোগিতা করেন।